নারায়ণগঞ্জ শহর আদমজী মদনপুরকে মেট্রো রেল প্রকল্পে যুক্ত করার দাবিতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আয়োজনে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 7 সেপ্টেম্বর সকালে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সভাপতি এবং সাবেক সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা মেট্রো রেলের প্রকল্পের সাথে দেশের শীর্ষ করদাতা জেলা শিল্পনগরী নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। অন্যথায় সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন। MRTA-2 প্রকল্পে নারায়ণগঞ্জ শহর আদমজী মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই, আমরা আহ্বান জানাই, নারায়ণগঞ্জে অতি বিলম্বে একটি সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হোক। সেখানে ডিসিকে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে সদস্য রাখা হোক, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিকে রাখা হোক, বিকেএমই, বিজিএমই এবং চেম্বারের নেতৃবৃন্দকেও সেখানে রাখা হোক। কারণ শুধু এই মিছিল মিটিং করলেই হবে না, আমরা মনে করি এখানে ধ্যান দরবার করার একটা বিষয় আছে। সেই ধ্যান দরবারের ক্ষেত্রে সর্বদলীয় যেই উদ্যোগ নেওয়া হবে, সেই উদ্যোগটি হলে আমি মনে করি নারায়ণগঞ্জের যেই অর্থনৈতিক গুরুত্ব, নারায়ণগঞ্জের যেই রাজনৈতিক গুরুত্ব, নারায়ণগঞ্জকে বাদ দিয়ে মেট্রো রেলের পরবর্তী কার্যক্রম সম্ভব না। আরেকটা জিনিস, সবাই বলে যে এই রুট লাভজনক না, সেই রুট লাভজনক না। সরকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, মনে রাখতে হবে সরকার একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। এখানে লাভ লসের কোনো বিষয় না, জনগণের উপকার হবে এই রকম সেবা দেয় এই সরকারের দায়িত্ব। প্রায় 5টি প্রকল্প আমাদের সামনে উপস্থাপন করেছিল। সেখানে একটি মিথ্যা স্বপ্ন তারা উপস্থাপন করেছিল, বলেছিল যে এখানে নারায়ণগঞ্জে এভাবে মেট্রো রেল হবে। তার মানে আজকে প্রায় 5 থেকে 7, 8, 9 মাস পরে আমরা বুঝতে পারলাম সে সময়ে যে মেট্রো রেলের ইতিহাস আমাদেরকে বলা হয়েছিল এটি মিথ্যা ভাওতাবাদী ছাড়া আর কিছু ছিল না। আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এই কথা বলতে পারি, নারায়ণগঞ্জের মানুষের এই প্রয়োজনীয় ব্যবস্থা, লক্ষ লক্ষ মানুষের ঢাকার সাথে নারায়ণগঞ্জের যোগাযোগের যে সুব্যবস্থা এবং যে যানজটের নারায়ণগঞ্জ হয়েছে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য MRT-2 লাইনের জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত রয়েছে। এজন্য অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, নারায়ণগঞ্জবাসীকে বলবো, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি হচ্ছে নারায়ণগঞ্জের মানুষের গণদাবি। এই গণদাবিতে রাজনীতি না করে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা প্রয়োজনে জুলাই আন্দোলনে যেভাবে নারায়ণগঞ্জ অগ্নিগর্ভ হিসেবে ভূমিকা পালন করেছিল, প্রয়োজনীয় সম্মিলিতভাবে নারায়ণগঞ্জকে আবার নতুন অগ্নিগর্ভে রূপান্তরিত করা হবে। সরকারের কাছে আমরা আবেদন করছি, আমি বিশ্বাস করি আমাদের দেশের যারা এখন দেশ পরিচালনা করছেন তারা উপলব্ধি করে বুঝবেন যে এই দাবি পূরণ করা এখন তাদের অনিবার্য দায়িত্ব হয়েছে। তারা এই দাবি পূরণ করে নেবেন এবং নারায়ণগঞ্জকে এই মেট্রো রেলের সাথে সংযুক্ত করে, সম্পৃক্ত করে নারায়ণগঞ্জের সকল মানুষকে যাতায়াতের সুযোগ সুবিধা তৈরি করে দেবেন, এটা আমরা আশা করতে পারি। আপনারা শুনেছেন যে আমরা শুধু আজকে একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জকে মেট্রো রেল প্রকল্পের সাথে সম্পৃক্ত করা। কিন্তু নারায়ণগঞ্জ মানুষের আরো অনেক অধিকার দাবি রয়ে গেছে। যেমন আমাদের এখানে মন্টু ভাই বলেছেন যে একটা মেডিকেল কলেজ নাই, ইউনিভার্সিটি নাই,
এখানে রাজুকের অন্তর্ভুক্ত হওয়ার কারণে নারায়ণগঞ্জের মানুষ যে রাজুকের যে সুযোগ সুবিধা সব পাচ্ছে না। এই জন্য নারায়ণগঞ্জকে রাজুক না করে রাজুকের পরিবর্তে নারায়ণগঞ্জ কর্পোরেশন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করার জন্য করে আমরা দাবি করেছি। আমরা আরো অনেক দাবি করেছি। এখানে নারায়ণগঞ্জের ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমাদের ভাওতাবাজি করেছে। তারা এখানে যে ব্রিজ হওয়ার কথা ছিল, যেটা যে শীতলক্ষার যে ব্রিজ, শীতলক্ষা ব্রিজ হওয়ার কথা ছিল হাজীগঞ্জ এবং নবীগঞ্জ কেন্দ্রিক এলাকায়, কিন্তু এটাকে তারা ভাওতাবাজি করে তারা এমন এক জায়গায় নিয়ে গেছে যে পুরো নারায়ণগঞ্জকে অচল করার মতো অবস্থা করে ফেলেছে। আমরা নারায়ণগঞ্জ বাসীর পক্ষ থেকে সকল মানুষকে আমরা অভিনন্দন জানাই, ঐক্যবদ্ধ জানাই যে আপনারা একত্রিত হয়ে নারায়ণগঞ্জের মানুষের সকল ন্যায্য দাবি, সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা একত্রিত হয়েছেন এবং সবসময় এই অধিকার প্রতি না হওয়া পর্যন্ত আমরা সব একত্রিত থাকবো ইনশাআল্লাহ। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।